ইশরাক হচ্ছে সেরকম মানুষ যে সে শুধু নিজে ছিল না, তার প্রত্যেকটা কর্মীর প্রতি তার যে দরদ আমরা দেখেছি, মানে বারবার জেলে যাওয়া কর্মীদেরকে বাঁচাতে গিয়ে। তো এইটা আমাদেরকে আশান্বিত করেছে যে আজকে যে মিনিস্ট্রির দায়িত্বে সে আছে তার সেই দরদটা আজকে রাষ্ট্রীয় দায়িত্ব আকারে আমরা দেখতে চাই। উনি যেভাবে ঝুঁকি নিয়ে ওনার কর্মীদেরকে রক্ষা করেছেন, যেই পিকচারটা ওনার আমাদের মাথায় আসছে, সেইটা আজকে ওনার প্রতি দায়িত্ব আসছে, এই দায়িত্বর জায়গা থেকে ডেলিভার করবেন। এবং এটা খুব ইজি এই কারণে বলছি যে পৃথিবীর অনেকগুলো মডেল আছে, আমি এখানে আজকে বক্তব্য দেওয়ার সময় নেই। প্রথমত হচ্ছে যে ইরানে বিপ্লবের পরে এবং ইরাক ইরান যুদ্ধে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করবার রাষ্ট্র কিছু প্রকল্প হাতে নিয়েছিল। তার ভিতরে একটা হচ্ছে তাদেরকে পেনশন স্কিমে নিয়ে আসা। যেমন ধরেন এক্সাম্পল দেই যে একজন শহীদ, তার বয়স 19 বছর, তাকে আপনি অ্যাসেস করেন তার কোয়ালিফিকেশন ওয়াইজ সে বাংলাদেশের সোসাইটিতে কি ধরনের জব করতে পারত। হয়তো সে 30,000 টাকা মাস ইনকাম করত, তার পরিবারকে আপনি পেনশন স্কিমে দিয়ে দেন আগামী 30 বছরের জন্য। সে এই বেতনটা তার বাসায়, অ্যাকাউন্টে, মোবাইলে তার ফ্যামিলি এটা পেয়ে যাবে। অতএব এইরকম একটা মডেলে যদি রোল আউট করেন তাহলে যেটা হবে যে ফ্যামিলিটা পুনর্বাসিত হওয়াটা সহজ হয়ে যাবে। দ্বিতীয় অপশন কামাল আকবর ভাই বলছেন যে তাদেরকে সেলফ এমপ্লয়েড করে দেওয়া, এটা সুযোগ আছে। তুরস্কে আমরা দেখেছি 2016 সালে যে কু হয়েছে, কু হওয়ার পরে যেসব শত শত মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছেন, আহত হয়েছে, তাদেরকেও কিন্তু রাষ্ট্র পুনর্বাসন করেছে এবং খুব সম্মানজনকভাবে করেছে। তাদেরকে একটা রাষ্ট্র পেনশন স্কিমে নিয়ে গেছে, মান্থলি স্যালারি, বোনাস, ভাতা, এবং এইটা বছর বছর ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করা, এই জায়গাগুলো। এখন আমাদের অর্থনীতির অবস্থা একটু বেকায়দায় নিঃসন্দেহে, এবং এটার জন্য বর্তমান সরকার দায়ী না, এটা ফ্যাসিবাদের আমল থেকে আমরা এটা কন্টিনিউ করছি। তারপর আমার মনে হয় যে বেসরকারি খাতে একটা ফান্ডিং অ্যারেঞ্জ করা যায় কিনা, লাইক সিএসআর। বিগ কোম্পানিগুলো কিন্তু বিশাল ফান্ডিং এর জায়গা আছে, ব্যাংকগুলো আছে, বড় বড় কর্পোরেশনগুলো আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে যদি এঙ্গেজ করা যায়, একটা ডিনার মিটিং অ্যারেঞ্জ করা যায় যে 24-এর জন্য আমরা ফাউন্ডেশনের সাথে বসে যে আমার কত টাকা দরকার, আমার 500 কোটি টাকা দরকার, আমার 1000 কোটি টাকা দরকার, এইটা যদি সিম্পলি আমরা প্রাইভেট সেক্টরকে ইনভলভ করি, এই টাকা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা সিএসআর ফান্ড থেকে অথবা জেনারেল ডোনেশন থেকে এই টাকা ফান্ড রেজ করে উঠানো সম্ভব। বলেছেন রাজবন্দি নিয়ে কাজ করেন, তাদের লক্ষাধিক 2 লক্ষের উপরে বললেন যারা এই সময়টাতে জেলে ছিলেন, এই রাজবন্দীদেরকে নিয়ে যা কাজ করেন, এই সংগঠনগুলোকে নিয়ে মাননীয় মন্ত্রী বসা দরকার। তাদের কাছ থেকে শোনা দরকার যে তাদের অভিজ্ঞতা থেকে কোন কোন কাজগুলো আসলে করলে সমাধান হবে। অতএব এইটা আন্তরিকভাবে যদি অ্যাড্রেস করা হয় এবং গ্র্যাজুয়াল একটা স্কিম ডেভেলপ করা যায়, টাকা আমার কাছে কখনো মনে হয় নাই সমস্যা। আমার কাছে সবসময় মনে হয়েছে সিনসিয়ারলি উদ্যোগ নেওয়ার একটা বিষয় আছে, এবং এটা যদি আমরা বিশ্বাস করি, আন্তরিকভাবে এটাকে উদ্যোগ নেই, তাহলে যেটা হচ্ছে যেটা সমাধানটা বের হয়ে আসবে।